কবি সাহিত্যিকদের কাছে আমার মনে হয় মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্নভাবে আহ, বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয়। তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। আমাদের সুখ দুঃখ, ভালোবাসা, উচ্ছ্বাস, আনন্দের প্রতিচ্ছবিও কবি সাহিত্যিক বৃন্দ। আমরা আমাদের বেদনা, কষ্ট, যন্ত্রণার মুহূর্তের যে শব্দের যে পংক্তিমালা, এগুলোর যেমন সহানুভূতির বিষয়গুলো বন্ধু হয়ে আসে, ঠিক তেমনি আবার বিজয়ের আনন্দ উৎসবের বার্তাবাহক হিসেবে কিন্তু আবির্ভূত হন আহ, কবি সাহিত্যিক বৃন্দ। আমাদের মন যেটা বলতে বা শুনতে চায়, কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারি না, একটা সীমাবদ্ধতা থাকে। আপনারা কবি সাহিত্যিকবৃন্দ, আপনারা আমাদের সেই অনেকগুলো কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আপনারা আমাদের যে মনোজগৎ আছে, সেই মনোজগৎটা ভিতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা। এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে আহ, অনেক বক্তাই বলেছেন এখানে, যুগে যুগে কবি সাহিত্যিকরাই নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিরাই বলেছেন, বলবীর চির উন্নত মমশির। বিদ্রোহী কবি নজরুল ইসলাম কবি বলেই হয়তো বলতে পেরেছিলেন, নত শির ওই শিখর হিমাদ্রির। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি আহ শহীদুল্লাহ লিখেছিলেন, জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। তখন আমরা সবাই সকুচিত হই, প্রত্যয়ী হই, স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই, সার্বভৌমত্বের প্রশ্নে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তি যোদ্ধাদের প্রেরণার উৎস। ক্ষুধা, যুদ্ধের ময়দানে ক্ষুধা, যন্ত্রণার ক্লান্তিকে সেদিন তারা পরাজিত করেছিলেন কবিতার প্রেরণা। এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্য উদাহরণ। তা না হলে কিভাবে একজন মুক্তিযোদ্ধা একটি গান লিখেছিলেন, এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন। রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে। যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়। এটার প্রকাশ আমরা দেখেছি 90-এর দশক জুড়ে। এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি, গত 1.5 যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে, আহ, যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে। এভাবেই কবি সাহিত্যিকরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন।